ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘরের মাঠেই গতদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাকের পর এবার লাল হলুদ বাহিনীর লক্ষ্য সিএফএল ডার্বি জয়। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচেই জয়ের ধারা বজায় রেখে ডার্বির আগে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় থাকবেন বিনো জর্জের ছাত্ররা। অন্যদিকে প্রথম দুটি ম্যাচেই পয়েন্ট নষ্ট করে এই মুহূর্তে লিগ তালিকায় বেশ খানিকটাই পিছিয়ে পড়েছে সবুজ মেরুন শিবির। সব মিলিয়ে মরশুমের শুরুতেই টানটান উত্তেজনার অপেক্ষাতেই শনিবারের যুব ভারতী ক্রীড়াঙ্গন। উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল থেকেই ডার্বির টিকিট ছাড়তে চলেছে আইএফএ কর্তৃপক্ষ। তবে অফলাইনে নয়, বরং পেটিএম ইনসাইডার অ্যাপ থেকেই পাওয়া যাবে এই ম্যাচে সমস্ত টিকিট। অন্যদিকে দলবদলের বাজারে এই মুহূর্তে আনোয়ার আলীকে নিয়েই জোরদার গুঞ্জন, তার সাথে এমবিএসজি ম্যানেজমেন্টের কন্ট্রাক্ট টার্মিনেশনের পর। সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিস আপডেট এবং সেই সাথেই দলবদল সংক্রান্ত কোয়াড্রাট ব্রিগেডের আরও বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসা যাক ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিস সংক্রান্ত প্রসঙ্গে দু চার কথায়। তো অনুশীলন শুরুর প্রথম সপ্তাহেই গতকাল কোয়াড্রাট ব্রিগেডে যোগদান করলেন ন্যাশনাল টিমের 4 ফুটবলার লালচুন নোঙ্গা, ডেভিড লালহানসাঙ্গা, মহেশ নাওরেম এবং নন্দা কুমার শেখার। উল্লেখ্য, জাতীয় শিবিরে থাকার দরুন মহেশদের বাড়তি কয়েকটা দিন রিকভারি টাইম দিয়েছিলেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে খুব বেশি কাল বিলম্ব না করে গতদিনই রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেই নেমে পড়তে দেখা গেল নন্দা ডেভিডদের। তবে আক্রমণ ভাগের দুই বিদেশি ফুটবলার ম্যাদি তালাল এবং দেমিত্রেস দামান্তাকসের ভিসা জটিলতা এখনও না মেটায় তাদের কলকাতায় পৌঁছাতে আরও 4-5 দিন দেরি হতে পারে বলেই খবর বেশ কয়েকটি সূত্র মারফতেই। পাশাপাশি হিজাজি মেহেরের ভিসার বিষয়েও আপাতত বিদেশ মন্ত্রকের নতুন লিস্টের দিকেই তাকিয়ে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হিজাজি শিবিরে যোগদানের বিষয়টিও আরও বেশ কয়েকটা দিন দীর্ঘায়িত হতে পারে, এমনই সম্ভাবনা প্রবল। এখন দেখার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কবে কলকাতায় পা রাখেন দলের অতি গুরুত্বপূর্ণ 3 সদস্য। ফাইনালি এবার আসা যাক ট্রান্সফার মার্কেট রিলেটেড বেশ কিছু আপডেটসের প্রসঙ্গে। তো দলবদলের বাজারে এই মুহূর্তে প্রবল গুঞ্জন জাতীয় দলের সেন্টার ব্যাক আনোয়ার আলীকে নিয়ে। উল্লেখ্য, গতকাল সারাদিনই বিভিন্ন জল্পনার পর মাঝরাতেই আনোয়ারের সাথে চুক্তি বিচ্ছেদের পথে হাঁটে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ফিফার উল্লিখিত নতুন নিয়মের দরুনই এই কন্ট্রাক্ট টার্মিনেশন বলে খবর থাকলেও খুব শীঘ্রই পার্মানেন্ট ট্রান্সফারে আইএসএল এর কোনো দলেই দেখতে পাওয়া যাবে তরুণ এই ডিফেন্ডারকে। প্রসঙ্গত, ফিফার নতুন নিয়ম অনুযায়ী কন্ট্রাক্টেড কোনো ফুটবলারকে কেবলমাত্র 1 বছরের জন্যই লোন ডিলে পাঠানো যাবে অন্য কোনো ক্লাবে। সেক্ষেত্রে দিল্লি এফসি থেকে দীর্ঘমেয়াদী লোন ডিলে মোহনবাগানে যোগদান করায় আনোয়ারের চুক্তির বিষয়টি যথেষ্ট জটিল হয়ে পড়েছিল। আপাতত এই চুক্তি জট মেটাতেই আনোয়ারের সাথে কন্ট্রাক্ট টার্মিনেশনের পথে হাঁটলেন সবুজ মেরুন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আনোয়ার দিল্লি এফসিরই একজন রেজিস্টার্ড ফুটবলার এবং এই দলেরই মালিক রঞ্জিত বাজাজের ভূমিকা যে আনোয়ারের ডিলের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কথাও না বললেই নয়। প্রসঙ্গত, বিভিন্ন সূত্রেই আনোয়ারের ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনার কথা বলা হলেও গতকাল রাত পর্যন্ত তেমন কোনো আপডেট আমাদের কাছে নেই। বিশেষ করে রঞ্জিত বাজাজের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের যে সম্পর্ক, তারপর আনোয়ারের ডিল নিয়ে খুব বেশি আশা না করাই উচিত হবে। বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টি ভীষণই ধোঁয়াশাচ্ছন্ন এবং আগামী দিনে এই ডিলের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর রাখবেন আপামর লাল হলুদ জনতাই। অন্যদিকে দল গঠনের প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আসেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। রক্ষণ এবং মাঝমাঠের একাধিক ভারতীয় ফুটবলারের সাথেই পসিবল ট্রান্সফারের বিষয়ে কথাবার্তা চললেও এখনও পর্যন্ত পরিস্থিতির তেমন কোনো বদলই প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, মোহামেডান স্পোর্টিংসের তরুণ রক্ষণভাগের ফুটবলার ডেটল মৈরাংথামের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে বিস্তর গুঞ্জন চললেও বর্তমানে তিনি একটি আই লিগের দলের সাথেই প্র্যাকটিসে রয়েছেন। অন্যদিকে হায়দ্রাবাদ এফসির সমস্যা এখনও পর্যন্ত না মেটায় অ্যালেক্স সাজির বিষয়টিও ঝুলে রয়েছে চুক্তি জটেই। পাশাপাশি মাঝমাঠের ফুটবলার নিয়েও এই মুহূর্তে নতুনভাবেই চিন্তাভাবনায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। একাধিক সূত্রেই জিকসন সিংয়ের আসার সম্ভাবনা প্রবল বলে দাবি করা হলেও পুরো বিষয়টি যে যথেষ্টই সময় সাপেক্ষ এবং ভীষণই স্পর্শকাতর সে কথা না বললেই নয়। আপাতত সম্পূর্ণ বিষয়টি আলোচনা সাপেক্ষ এবং প্রি সিজন থেকে ফিরে আসার পরই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। তবে শুধু জিকসন সিংই নন, মাঝমাঠের আরও 2-1 আই লিগের ফুটবলারও এই মুহূর্তে যথেষ্টই রয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের র্যাডারে। এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন লাল হলুদ রিক্রুটাররা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে।
ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।